আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 22শে জুন 2026 সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, ইতিমধ্যেই আগামীকাল সোমবারের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে ভয়ানক দুঃসংবাদ জানালো আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আগামীকাল সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে সারা দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ। তো দর্শক, জানিয়ে দিব বিভিন্ন ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাডারগুলো থেকে পাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামীকাল 22শে জুন 2026 সোমবার 24 ঘন্টা কেমন থাকতে পারে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এরকম প্রতিনিয়ত আপনার জেলার আবহাওয়ার আপডেট জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, এবার চলে আসলাম ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাডারে এবং দেখতে পাচ্ছি আগামীকাল 22শে জুন 2026 সোমবার সকালের দিকে ঢাকা সহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে খুলনার দিকে খুলনা, মাগুরা, ঝিনাইদহ, কালীগঞ্জ, যশোর, নয়াপাড়া, এদিকে রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, সেকান্তপুর, মোংলা, বাগেরহাট, ঝিনাইনগর, মাতবাড়িয়া, কলাপাড়া এবং দেখতে পাচ্ছি এদিকে রয়েছে বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, মনপুরা, রামঘাটি এবং চট্টগ্রামের এদিকে রয়েছে নোয়াখালী, ফটিকছড়ি, মানিকছড়ি, হাটাজারি, চট্টগ্রাম, লোহাগাড়া, এদিকে রয়েছে আলীকদম, টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া এবং দেখতে পাচ্ছি সেই সাথে এদিকে রয়েছে লাকসাম, চাঁদপুর, হুমনা, ব্রাহ্মণপাড়া এবং ঢাকার এদিকে রয়েছে নরসিংদী, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, দোহার, শিবচর, মাদারীপুর, গোপালগঞ্জ, মুকসেদপুর, এদিকে রয়েছে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, কালিয়াকুর, নাগরপুর, টাঙ্গাইল, সখীপুর, ঘাটাইল, কালিহাতি, মধুপুর এবং দেখতে পাচ্ছি এদিকে রয়েছে সিরাজগঞ্জ, শাহাদাতপুর, পানগাছা, পাবনা, সিনগারা, নান্দিনগ্রাম, বগুড়া, সারিয়াকান্দি, শিবগঞ্জ এবং ময়মনসিংহের এদিকে রয়েছে জামালপুর, সরিষাবাড়ি, পহলপুর, ময়মনসিংহ, ফুলবাড়িয়া, বাল্লুকা, শেরপুর, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, কেন্দুয়া, মোহনগঞ্জ, নেত্রকোনা, কামালকান্দা এবং সিলেটের এদিকে রয়েছে সুনামগঞ্জ, চাতকবাজার, জয়ন্তীপুর, জকিগঞ্জ, চরখাই, বড়লেখা, এদিকে রয়েছে সিলেট, জগন্নাথপুর, নবীগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিমনগর এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের দুই এক অঞ্চলে আগামীকাল সোমবার সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে। এরপর সোমবার সকাল 10টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি সকাল 10টা-11টার মধ্যে দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুলনা এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে। এরপর সোমবার দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি দুপুরের দিকে ঢাকা সহ খুলনা, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং সেই সাথে দুই এক অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে, তবে সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে, তবে দুপুরের দিকে আপাতত ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর সোমবার বিকেল 5টার দিকে আসার পর দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে সন্ধ্যার মধ্যে এদিকে রয়েছে মাগুরা, চুয়াডাঙ্গা, পাবনা, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ এবং দেখতে পাচ্ছি এদিকে রয়েছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ, গাইবান্ধা এবং ময়মনসিংহের এদিকে রয়েছে জামালপুর, বহলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া এবং এদিকে রয়েছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং সেই সাথে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে। এরপর সোমবার রাত 10টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি রাত 10টা থেকে 11টার মধ্যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে এবং বরিশাল, খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে রংপুর বিভাগের দুই এক অঞ্চল এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং সেই সাথে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এসব জেলার অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা দমকা হওয়ার সাথে বজ্র সহ বৃষ্টি হতে পারে। এরপর সোমবার মধ্যরাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে ঢাকা, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে দুই এক অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। এরপর সোমবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি সোমবার শেষ রাতের দিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এসব জেলার অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চল এবং সেই সাথে বরিশালের দিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরভেশন এদিকে রয়েছে পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হওয়ার সাথে ভয়ানক বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 22শে জুন 2026 সোমবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে
পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।